আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান মুভি 2037। এই মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তো ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। শুরুতেই আমাদের উইয়ং নামে একটি মেয়েকে দেখানো হয় যে তার মায়ের সাথে থাকতো। তার মা কথা বলতে পারতো না, অর্থাৎ সে বাক প্রতিবন্ধী ছিল। তবুও সে তার মায়ের সাথে অনেক খুশিভাবে থাকতো। সে তার মাকে কথা শেখানোর চেষ্টা করতো, কিন্তু তার মা এটাতে খুব অপমানিত বোধ করতো। কখনো হাল ছেড়ে দেয়নি, সে সবসময় তার মাকে শেখানোর চেষ্টা করেছে। জুকনের মা যদিও মানা করতো শিখতে, তবুও সে জানতো যে তাকে এগুলো শিখতে হবে, কারণ তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছে এবং নিমজং যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে তার মার আর কিছু করা থাকবে না। জুকং একটি ক্যাফেতে কাজ করত। যদিও তার মা জানতো যে সে স্কুলে যায়, তার বন্ধুরা তাকে তার পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্য করতো। সে সিভিল সার্জনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার বন্ধুরা এই ব্যাপারে তাকে অনেক সাহায্য করে এবং সেও পড়াশোনায় যথেষ্ট ভালো করতে থাকে। অন্যদিকে আমাদের দেখানো হয় জুকংয়ের মা একটি কোম্পানিতে সেলাই মেশিনে কাজ করে। সেখানের ওনার অনেক ভালো ছিল। সে জুকং এবং তার মার অনেক ভালো খেয়াল রাখতো। একদিন দেখানো হয় জুকং তার মেয়ের ছবি দেখছিল, তখন ওনার সেখানে এসে বলে তার মেয়ে একদম তার মতো দেখতে, সে তার মেয়ের বিয়ে তার সাথে করিয়ে দেয় না কেন। এই কথা শুনে জুকংয়ের মা অনেক বেশি রেগে যায় এবং সে ওই ওনারকে থাপ্পড় মারে। এবার এখান থেকে আমাদের দেখানো হয় ওই ওনারের নজর অনেক দিন থেকেই জুকংয়ের উপর ছিল এবং এই ঘটনার পর সে অনেক বেশি ক্ষিপ্র হয়ে যায়। সে জুকংয়ের উপর প্রতিশোধ নিতে চায়। তো একদিন সে জুকংকে কিডন্যাপ করে তাকে রেপ করে। এই ঘটনার পর সে জুকংকে বলে যে যদি সে কাউকে বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। জুকনের মা অনেক বেশি চিন্তায় থাকে। তাকে বলে যদি এই কথা সে কাউকে বলে তবে সে তার মার সাথেও একই কাজ করবে। এই বলে সে চলে যায়। জুকংয়ের অনেক বেশি রাগ উঠে এবং অনেক খারাপ লাগে। সে ওই ওনার একটি পাথর দিয়ে মারতে শুরু করে এবং ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। এই ঘটনায় পুলিশ তাকে ঘটনাস্থল থেকে মরদেহের সাথে পায় এবং তার সাথে কোনো আইডেন্টি প্রুফ অথবা তার স্কুলের কোনো কার্ড ছিল না, তাই তাকে সেখানেই ওই হত্যাকাণ্ডের জন্য মার্ডারার হিসেবে ধরা হয় এবং তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। একজন উকিল তাকে বলে যে কেউ তাকে সাহায্য করতে আসবে না। কোর্টে সত্যিই দেখা যায় যে কেউ তাকে সাহায্য করতে আসে না এবং এই ঘটনাটি বাইরে কাউকে জানানোই হয় না, কারণ তাকে কেউ সাহায্য করতে আসবে না। তার মা অনেক কান্নাকাটি করে কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারে না। তাকে 5 বছরের জেল দেওয়া হয়। তারপর দেখা যায় যে তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেখানে অন্যান্য কয়েদিদের সাথে তার দেখা হয়। প্রথম দিনই একজন কয়েদি তাকে বাজেভাবে মারে। বশত জুকং তাকে টাচ করে ফেলেছিল। অন্যান্য কয়েদিরা কোনোভাবে তাকে সেদিনের মতো বাঁচিয়ে নেয়। তার পরের দিন সকালের সিন দেখানো হয় যেখানেই সব কয়েদিরা একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন তারা জুকংকে বলে যে এখানে কাজ করে তাকে উপার্জন করতে হবে। জুকং তাদের জিজ্ঞাসা করে এখানে সবচেয়ে উপার্জন করা যাবে কোন কাজের মাধ্যমে। তখন গোলাপি কালার ড্রেসে থাকা একজন কয়েদি তাকে বলে যে এখানে কোনো কাজে অনেক বেশি টাকা পাওয়া যায় না। অঞ্জন তাকে জিজ্ঞেস করে যে তার ড্রেসের কালার আলাদা কেন। তখন সে বলে এখানে সে সবচেয়ে ভালো কর্মী হয়, তার ড্রেসের কালার আলাদা। তাকে একটি কাজ দেওয়া হয় এবং তাকে তার আইডি দেওয়া হয় 2037। সে অন্য সব কয়েদিদের সাথে সেখানে কাজ করা শুরু করে এবং তাকে বিভিন্ন ধরনের কাজ করে উপার্জন করতে হয়। পরের সিনে আমাদের দেখানো হয় জুকং একটি জায়গায় বসে কাঁদছিল। তখন একটি কয়েদি তার কাছে আসে এবং সে তাকে নিজের ঘটনা বলে। সে বলে যে তার মেয়েকে একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল। সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই গাড়ির ড্রাইভার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই 5 জন যারা ওই ঘরে ছিল তারা সবাই মারা যায়। এই কারণেই তাকে এখনই জেলে থাকতে হয়, কিন্তু এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই। ধীরে ধীরে জুকং সবার সাথে নিজেকে মানিয়ে নিতে থাকে। জেলের কয়েদিরা তার সাথে ভালো ব্যবহার করতে থাকে। একদিন জুকংয়ের মা তার সাথে দেখা করতে আসে। তখন এখানে আমাদের জুকং ও তার মার একটি ইমোশনাল কথোপকথন দেখানো হয়। জুকংয়ের বেশ কিছুদিন ধরে খারাপ লাগতে থাকে, তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন তাকে জানানো হয় যে সে প্রেগনেন্ট। এই কথা শুনে তার অনেক খারাপ লাগে এবং সে পাগলের মতো ছুটতে থাকে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন তাকে শাস্তিস্বরূপ একটি বদ্ধ কারাগারে রাখা হয় একা। তারপর জুকংয়ের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে
থাকে, তো সবাই তাকে সাহায্য করতে আসে। আমাদের দেখানো হয় যে যেই মেয়েটি যুগংকে প্রথম দিন মেরেছিল সে অন্য আরেকটি কয়েদির সাথে মারামারি করছে। আসলে সে এরূপ প্রকৃতিরই ছিল, সে নিজের থেকে দুর্বল সবাইকে মারতে এবং তাদেরকে বুলি করতে অনেক বেশি পছন্দ করত। যুগংয়ের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে এবং তাকে এমনকি সে নিজের মায়ের সাথে দেখা করতেও অস্বীকার করতে থাকে, যে তার মা অনেক দুঃখ নিয়ে জেলখানা থেকে ফিরে যায়। যুগংকে তার খারাপ অবস্থার জন্য ভালো করে ডাক্তার দেখানো হয়, কিন্তু সে তার জীবন নেওয়ার চেষ্টা করে। তখন কোনোভাবে ওই কয়েদি তাকে বাঁচিয়ে নেয়। তখন জেলের সব কয়েদিরা মিলে তাকে বোঝায় যে এখন তার উচিত ওই বাচ্চা এবং নিজের জন্য তাকে বাঁচতে হবে, কারণ এটাতে তার কোনো দোষ নেই বা ওই বাচ্চাটারও কোনো দোষ নেই। যা হয়েছে তা হয়তো বা একটি ভুল, কিন্তু তার এখন ওই বাচ্চাটার দিকে এবং নিজের দিকে অনেক বেশি খেয়াল রাখা উচিত। এখানে দেখা যায় যে ওই কয়েদিও সেইখানে থাকতে আসে। জিয়নকে তারপর থেকে হালকা পাতলা কাজ দেওয়া হয় এবং সে ওই কাজগুলো করতে থাকে। তাকে জানায় যে এখন যুগংয়ের অবস্থার প্রেক্ষিতে তাকে হয়তো বা সাজা কমিয়ে দিতে পারে, আর তার সাজা বন্ধও করা দিতে পারে। সে তার মাকে চিঠি লেখে যে তাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, 1 বছরের মধ্যেই তারা আবার দেখা করবে, সে যেন বেশি কষ্ট না পায়। যুগংয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তাকে ডক্টরের কাছে চেক আপে নেওয়া হয় এবং সেখানে তাকে বলা হয় যে তার বেবির গ্রোথ ঠিকঠাকভাবে বড় হচ্ছে না, কারণ মাই তাকে চায় না। আসলে এই কথাটাই সত্য ছিল না। যুগং এক ধরনের ড্রাগস নিচ্ছিল যেন তার বেবিটা মারা যায়। তাকে অন্য একটি জেলে ট্রান্সফার করা হয়। ওই রাত ওই কয়েদিদের সবাই অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ যুগং সেই রাতে বাড়ি ফিরে আসছিল না। তারা সবাই সারা রাত অন্যান্য কয়েদিদের জাগিয়ে রাখছিল যেন তারা খেয়াল রাখে যে যুগং আসছে কি না। এই সিনেমা আমাদের দেখানো হয় যে সেই কয়েদি আবার যুগংয়ের কারাগারে এসেছে এবং সব কয়েদিদের জাগিয়ে রাখছে যেন তারা যুগংয়ের দিকে খেয়াল রাখে। পরের দিন দেখানো হয় যে কোর্টে যুগংয়ের কেসটি তোলা হয় এবং জজকে যুগংয়ের অবস্থা এবং তার প্রেগনেন্সির কথা বলা হয়। তখন জজ যুগংয়ের অবস্থা এবং তার প্রেগনেন্সির প্রতি সহানুভূতি দেখিয়ে তার সাজা 5 বছর থেকে 1 বছর কমিয়ে আনে, অর্থাৎ তাকে এখন 1 বছর জেলে থাকতে হবে। তখন এত বেশি খারাপ না লাগলেও সে যথেষ্ট খুশি থাকে। অপরদিকে দেখানো হয় জেলের সব কয়েদিরা হিউনজুনের বেবির প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে যায়। তারা তার অনেক কাজে সাহায্য করতে থাকে। বাচ্চার নাম কি হবে, বাচ্চার জামা কি ধরনের হবে, এইসব নিয়ে বাচ্চার জামা সেলাই, বাচ্চার নাম, তারপরে যুগংয়ের বিভিন্ন কাজ, তার প্রেগনেন্সির পরে কি করতে হবে, প্রেগনেন্সির আগে তাকে কি ধরনের খাবার খেতে হবে, এসব নিয়ে যুগংয়ের সাথে সবাই অনেক ভালো ব্যবহার করতে থাকে। সবাই অনেক কিছু ভাবতে থাকে। কেউ যুগংকে নিয়ে খারাপ কিছু বললে তারা সাথে সাথে তার প্রতিবাদ করত। যুগংয়ের পেট ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার কমপ্লিকেশনসও অনেকটা করে বাড়তে থাকে। তারপর দেখানো হয় যে যুগংয়ের ডেলিভারির সময় চলে এসেছে, কিন্তু অল্প বয়সে ডেলিভারি করায় তার ডেলিভারির সময় বেশ কিছু কমপ্লিকেশন দেখা দেয়। অপর একটি সিনে দেখা যায় যুগং জেলের সব কয়েদিদের জন্য চিঠি রেখে এসেছে, যেখানে সে তাদের সাথে কীভাবে দেখা করেছে, কীভাবে তার খেয়াল রেখেছে সবাই, এটা নিয়ে সে অনেক ইমোশনাল কিছু কথা লেখে এবং সবাই এগুলো পরে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এমনকি সেই কয়েদিকেও দেখানো হয় যে যুগংকে প্রথম দিন মেরেছিল, সেও অনেক বেশি কষ্ট পেতে থাকে যুগংয়ের এই লেখাগুলো পড়ে। যুগংয়ের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে এবং সে বাচ্চার জন্ম দিলেও সে কোমায় চলে যায়। যুগংয়ের মা যদিও তার ডেলিভারি সম্পর্কে বা বাচ্চা সম্পর্কে কিছু জানতো না, তবুও সে তার মেয়েকে এই অবস্থায় দেখে অনেক বেশি কষ্ট পায়। সে তার মেয়ের ভালোর জন্য অনেক জায়গায় দোয়া করতে থাকে, অনেকের কাছে সাহায্য চায়, কিন্তু তার মেয়ে তো কোমায় ছিল। তারপরে আমাদের সিনে দেখানো হয় যে যুগংয়ের মেয়ে বড় হয়ে গিয়েছে এবং সে একটি ফুল দিয়ে খেলছে। একটি পরিবার তাকে অ্যাডপ্ট করে নেয় এবং সে সেখানে অনেক বেশি ভালো থাকে। তারপর আমাদের দেখানো হয় যুগংয়ের বাসা, যেখানে সে তার মায়ের সাথে থাকতো। সেই সিনে আমাদের দেখানো হয় যে যুগংয়ের মা তাকে নিয়ে কথা বলছে যে আজ তার মেয়ে ইন্টারভিউ দিতে গিয়েছে। এর মাধ্যমেই আমাদের বোঝানো হয় যে যুগংয়ের মেয়ে ও তার মা দুজন আলাদাভাবে থাকে, কিন্তু যুগং জানে যে তার মেয়ে যেখানেই আছে অনেক ভালো আছে, এবং এর মাধ্যমেই আমাদের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি।